আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার এবং টেস্টি মূলা দিয়ে একটি বিকেলের নাস্তার রেসিপি। তৈরি করব মূলার মুইঠা। মচমচে এই মূলার মুইঠাগুলো খেতে অসম্ভব রকমের ভালো লাগে। গরম গরম এই মূলার মুইঠাগুলো বিকালের নাস্তায় চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা মূলার খোসা ছাড়িয়ে মূলাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই মূলাটা আমি চিকন কুচি করে কেটে নেব। মূলা 2টা আমি এরকম চিকন কুচি করে কেটে নিয়েছি। মূলা ভাজি করার জন্য যেভাবে কাটে সেভাবেই কেটে নিয়েছি। এটা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন, তবে আমি বটি দিয়ে কুচি করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে আমি মূলাটা নিয়ে নেব। সামান্য লবণ দিয়ে এখন মূলাটাকে একটু কষলে মেখে নেব। খুব বেশি কষলানোর দরকার নেই, হালকা কষলে মেখে নিতে হবে। এতে করে মূলার ভিতরে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা ভালো মতো বেরিয়ে আসবে। মূলার পানিটা এভাবে নিংড়ে ফেলে নিতে হবে, তা না হলে যে মুইঠাগুলো বানাবো মিশ্রণটা একেবারেই নরম হয়ে যাবে, শেপগুলো দেওয়া যাবে না। যার কারণে মূলার পানিটা ভালোভাবে চিপে বের করে নিতে হবে। লবণ দিয়ে মূলার সাথে ভালোভাবে চটকে মেখে নিয়ে এখন এটা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মূলার ভিতরে যে পানি আছে পানিটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন মূলাটাকে আমি খুব ভালোভাবে নিংড়ে নেব। আর দেখুন কতটা পানি বের হয়েছে এই মূলার ভেতর থেকে। পানিটা অবশ্যই ভালোভাবে নিংড়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিশ্রণটা একেবারেই নরম হয়ে যাবে। খুব ভালোভাবে চেপে চেপে এভাবে মূলার এক্সট্রা পানিটা বের করে নিতে হবে। তো আমি একইভাবে সবটুকু মূলার পানি বের করে নেব। আমি এখানে নাস্তাগুলো খুব বেশি তৈরি করব না, যার কারণে এখানে 2টা মূলা নিয়েছি। আপনারা যদি নাস্তার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে করতে চান তো মূলার পরিমাণটা কিন্তু সেভাবেই নিয়ে নিতে হবে। মূলা থেকে আমি সবটুকু পানি খুব ভালোভাবে চেপে ফেলে দিয়েছি। আর মূলাগুলো দেখুন এরকম ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল আধা বাটা করে নিয়েছি। ডালটা একেবারে মিহি করিনি, একটু ভাঙা ভাঙা থাকলে খেতে ভালো লাগবে আর এই মুইঠাগুলো অনেক বেশি মচমচে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার হাত দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। আর মিশ্রণটা মাখানোর জন্য কিন্তু এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। পানি দিলে কিন্তু আরও নরম হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি মূলা থেকে পানিটা বের করে নিয়েছি, যার কারণে এখানে কিন্তু আর কোনো পানিই দিতে হবে না, মিশ্রণটা এমনিই মাখা হয়ে যাবে। মিশ্রণটা একটু আঠালো করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে বেসন অথবা চালের গুঁড়া বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে উল্টাপাল্টা করে মিশ্রণটা মেখে নিতে হবে। মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন মিশ্রণটা থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি মুইঠাগুলো তৈরি করে নেব। এভাবে লম্বাটে শেপ করে দিয়ে মুঠো পাকিয়ে মুইঠাগুলো তৈরি করে নিতে হবে। তবে এটা আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে এগুলো বড়াও তৈরি করে নিতে পারেন, চপ তৈরি করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। আমি একইভাবে সব মুইঠাগুলো তৈরি করে নেব। প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে দিলে মুইঠাগুলো দেওয়ার সাথে সাথেই উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কিন্তু সেদ্ধ হবে না। তো মুইঠাগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব, উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে মুইঠাগুলো সব দিকটাই সমানভাবে ভেজে নিতে হবে।
আমি মুইঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, তবে এগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দিয়ে মুইঠাগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মূলা দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি নাস্তার রেসিপি, মচমচে মূলার মুইঠা। টমেটো সস দিয়ে গরম গরম এই মূলার মুইঠাগুলো খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটি তৈরি করাও তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ভাজা হয়েছে পুরোটাই। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।